রেস্টুরেন্ট থেকে আমরা সবাই ফ্রাইড রাইস খেয়ে থাকি। অতি সহজেই কিন্তু এটা ঘরে বানিয়ে নিতে পারেন। জানতে হবে কিছু টিপস, যেই টিপসগুলো ফলো করলে হুবহু রেস্টুরেন্টের মতোই তৈরি করে নিতে পারবেন। চলুন শুরু করা যাক। 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। চালটাকে খুব ভালো করে ভিজিয়ে রাখবেন প্রায় 15 থেকে 20 মিনিট। খুব ভালো করে কষলে কষলে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি বয়েল করে নেবেন। এই গরম পানিতে দিয়ে দেবেন 2 চা চামচ লেবুর রস, সাথে 1 টেবিল চামচ নুন, সামান্য একটু রেগুলার তেল। পানিটা খুব ভালো করে বলকে ওঠার পর ধুয়ে ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দিবেন। আচ্ছা, এই নুন, লেবুর রস আর তেলটা দিয়েছি কেন জেনে নিন। তেলটা দেওয়ার কারণে রাইসটা কিন্তু খুব ঝরঝরে হবে, আর লেবুর রস দেওয়ার কারণে ধবধবে সাদা। আশা করি এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনাদের রাইস হবে রেস্টুরেন্টের মতোই। খুব ভালো করে বলকে পানি ঝরিয়ে নেবেন চালটা যখন 80% সেদ্ধ হবে। এখন ঝরিয়ে ঠান্ডা করে নেবেন। একটা প্যানে প্রায় 2 টেবিল চামচ রেগুলার তেল দিয়ে সাথে দিয়ে দেবেন 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ভেজেই প্রথমে দিয়ে দেবেন গাজর কুচি। গাজরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। সাথে দিচ্ছি ক্যাপসিকাম। গ্যাসের ফ্লেমকে হাই করে একটু ভেজে নেবেন। খেয়াল রাখবেন এই সবজির ক্রাঞ্চি ভাব যেন বজায় থাকে, একেবারে সিদ্ধ করা যাবে না। সামান্য একটু নুন দিয়েছি। এখন ওই একই প্যানে 3টে ডিম নিয়ে নেবেন। ডিমটাকে খুব ভালো করে একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমকে হাই করে ডিমটাকে স্ক্র্যাম্বল করে সবজির সাথে খুব ভালো করে ভেজে নেবেন। এখন দিয়ে দেবেন স্প্রিং অনিয়ন। খেয়াল রাখবেন এই স্প্রিং অনিয়নটা কিন্তু পরে দিতে হবে, এতে কচকচা ভাবটা বজায় থাকবে। এখন দিয়ে দেবেন ঠান্ডা করে রাখা চাল, অর্থাৎ ঠান্ডা করে রাখা ভাত। সামান্য দিয়ে দেবেন সাদা গোলমরিচের গুঁড়ি, সাথে দেবেন 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দেবেন টমেটো কেচাপ। এখন গ্যাসের ফ্লেমকে হাই করে দেবেন। সামান্য চিনি দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেবেন। খেয়াল রাখবেন রাইস রান্না করার সময় কিন্তু বরাবরই গ্যাসের ফ্লেমটা হাই থাকবে। এতে আপনার রাইস কিন্তু দারুণ ফ্লেভার নিয়ে আসবে। খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই মনে হবে। 2-3 মিনিট রান্না করার পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। শেষে কিছুটা কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আমার প্রত্যেকটা টিপস আপনারা ফলো করলে আপনাদের রাইস কিন্তু এমনই ঝরঝরে আর খেতে একেবারে রেস্টুরেন্টের মতোই হবে। যদি সহজ রেসিপিতে আমার এই ফ্রাইড রাইস আপনাদের ভালো লেগেছে, অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।